সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজ আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠে ঘর উঠানটাকে ঝাড় দিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি অষ্টমী স্নানের জন্য। শাশুড়ি মায়ের সাথে আমি যাব অষ্টমী স্নান করতে। তো এই যে বেরিয়ে পড়েছি, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এখন এই যে আমরা যাচ্ছি অষ্টমী স্নানের জন্য। তো আমরা এখন ইঞ্জিন ভ্যানে উঠে পড়েছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো আমরা এখন এই যে পৌঁছে গেছি, আর আস্তে আস্তে আমরা স্নানের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখুন সব তীর্থযাত্রীরা, স্নানযাত্রীরা সবাই স্নান করতে চলে এসেছে। এই যে সবাই স্নান করছে এখানে। আর আমি এই যে দূর থেকে একটুখানি এখানে কী কী ঠাকুর আছে আমি একটু দেখে নিলাম। এই যে দেখুন, এখানে শিব পার্বতী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর এখানে আছে বেহুলা লক্ষ্মীন্দর। তো সবাই এখানে পুজো করছে, গঙ্গা স্নান করে সবাই কিন্তু পুজো করছে। তো সবার শেষে আমি নেমে পড়েছি স্নান করতে। তার আগে আমার শাশুড়ি মা এবং আমার মেয়েদের স্নান হয়ে গেছে। তো এবার আমি স্নান করতে নেমে পড়েছি। তো আমি স্নান করে নেব। তো আমি এই যে স্নান করে চলে এসেছি ঘাটের কাছে। এখানে ব্রাহ্মণ বসে আছে। তো ওনার কাছ থেকে ওখান থেকে মন্ত্র পড়ে আমি পুজোটা করে নিয়ে আবার আর একবার স্নান করব। আবার আর একবার একটু ডুব দিয়ে নেব, নিয়ে আমি উপরে উঠে চলে আসব। এসে জামা কাপড়টাকে ছেড়ে নেব। তো এখন এই যে মন্ত্র পড়া হচ্ছে। তো আবার আমি একটুখানি স্নান করে নেব। ওখানে ফুল বেলপাতাগুলো জলে দিয়ে স্নান করে নেব। তো স্নান করে উপরে এসে সবাই আমরা জামা কাপড় পরে নিয়েছি। আর এখানে চাল ডাল দান করে নিলাম। এই যে এখানে চাল ডাল সবাই এখানে কাপড় পেতে বসে থাকে। তো এখানে চাল ডাল দান করতে হয়। আর এখানে এই যে এক সাধু বাবা আমাদের একটু তিলক দিয়ে দিল। এরপর আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। সামনেই আছে মন্দির। তো আমরা সামনে গিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এখানে মন্দির আছে। তো এখান থেকে আমরা ভোগের বাটা কিনে নেব। এই যে এখানে গৌর নিতাই রাখা রয়েছে। তো এখান থেকে আমরা ভোগ কিনে নেব। ভোগটা কিনে নিয়ে এই যে আমরা এখন মন্দিরের দিকে এগিয়ে যাব। এখানে কিন্তু গৌর নিতাই রাখা আছে। এরপর এখানে ভাগবত পাঠ হচ্ছে। এই যে সবাই বসে শুনছে। আর এখানে এই যে রাখা আছে একটা শিবলিঙ্গ। এখানে সবাই জল ঢালছে, পুজো করছে। তো এরপর এখানে দেখুন, এখানে আছে রাধাকৃষ্ণ
রাজবাড়িটাকে পুরো ঘুরে দেখে নিয়েছি। এরপর আমরা বেরিয়ে পড়েছি। ওদের একটু জল পিপাসা পেয়ে গেছিলো, তো একটা জলের বোতল কিনে ওরা আবার জল খেয়ে নিল। তো এরপর আমরা চলে যাব মেলার মাঠের দিকে। যে রাস্তায় চলে এসেছি আমরা, রাস্তার ওপারে, নদীর ওপারে মানে মেলাটা বসেছে। আর এখানে এই যে মন্দিরের একটা চূড়া দেখা যাচ্ছে, ওখানে কিন্তু শ্মশান। শ্মশান মানে বাঁ দিকটায় শ্মশান আর ডান দিকটায় হচ্ছে মানে সবাই গঙ্গা স্নান করছে। তো এরপর আমরা মেলার মাঠের দিকে নেমে যাব। তো এই যে মেলার মাঠের দিকে আমরা চলে যাচ্ছি। এখানে রাস্তাটা অনেকটা মানে উঁচু আর মাঠটা অনেকটা নিচুতে, তো উঠতে নামতে অনেকটা অসুবিধা। তো যাই হোক আমরা মেলার মাঠে এই যে নেমে পড়েছি। তো এখানে দেখুন কত দোকান বসেছে। মেলা মানে জিলাপি, আর জিলাপি বাদাম বিভিন্ন টাইপের খেলনা। এখানে এই যে ব্যাগের দোকান বসেছে। আর এখানে দেখুন এখানে শাখা বিক্রি হচ্ছে। এখানে একটা দাদু শাখা বিক্রি হচ্ছে। তো মেলার মাঠটাকে আমরা ভালো করে ঘুরে দেখে নেব। দেখে নেওয়ার পর তারপর যা কেনাকাটা করার করবো। তো যে দেখুন জুসের দোকান, সব কিছু আগে ঘুরে দেখে নেব। আর মেলা মানে ফুচকা, জিলাপি, ঘুগনি, আইসক্রিম, মানে মেলার মধ্যে সব কিছুই পাওয়া যায়। মেলাটাকে আগে ভালো করে ঘুরে দেখে নেব। কাজে লাগে বিভিন্ন টাইপের জিনিস এখানে পাওয়া যাচ্ছে কিনতে। গ্রামের লোকেরা যেসব জিনিসগুলো ব্যবহার করে অ্যাকচুয়ালি ঝুড়ি, কুলো, চালন, আরও কী বলে, মানে সব জিনিসই এখানে যে সব জিনিস উঠেছে, সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে বাচ্চাদের খেলনা বসেছে। তো পেঞ্জি এখান থেকে মাটির হাঁড়ি, কড়াই আর উনুন কিনেছে। ওদের খিদে পেয়ে গেছে, তো আমরা এখানে একটা দোকানে চলে এসেছি। এখানে এই যে কচুরি আর তরকারি সেটাই খাওয়া হচ্ছে। এরপর কিনে নিলাম বাদাম। আর এখানে দেখো একজন শাখা বিক্রি করছিল, শাখাগুলো কিন্তু ভালোই ছিল, তো আমার দেখে পছন্দ হলো, তো আমি এক জোড়া শাখা পরে নিলাম। মেলার থেকে এই প্রথমবার আমি শাখা পরছি। শাখাগুলো কিন্তু বেশ ভালোই ছিল, তো আমি সরু দুখানা শাখা পরলাম। আর বেশ কম দামেই বিক্রি হচ্ছিল, তো আমি এক জোড়া শাখা পরে নিলাম। এখানে এনারা মন্দির উন্নয়নের জন্য মানে একটু টাকা চাইছিলেন, তো এনাদের মন্দির উন্নয়নের জন্য এখানে কিছু পয়সা দেওয়া হলো। তো এই যে মেলাটা আমরা পুরো ঘুরে দেখে নিয়েছি। এখানে এই যে আরও বিভিন্ন টাইপের ঠাকুর এই যে আছে। এখানে লোকনাথ বাবা আগে ওখানে ছিল, মানে বেহুলা লক্ষ্মীন্দার।
গাড়ির অপেক্ষা করছি। তো টোটো পেয়ে গেছি, আমরা উঠে গেছি, এরপর আমরা বাড়ি চলে আসবো। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি সকালে যে ছড়া ঝাড় দিয়ে রেখে গেছিলাম, ঘর উঠান ঝাড় দিয়ে রেখে গেছিলাম, বাসনগুলো মাজা হয়েছিল না। এখন আমি বাসনগুলোকে মেজে নেব। বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে কিন্তু আমি বাইরে কাঠের উনানে রান্না বসাই দিয়ে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। কাঠের উনানে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে সকালে চা খাওয়া হয়নি, তো একটু চা করে নিলাম। আর রান্নাটা সেরে নেবো। রান্নাটা সেরে নেওয়ার পর তারপরে আমি তোমাদের দেখাবো যে আমি আজকে কী কী রান্না করেছি। বিকালবেলা একটু ঘোরাঘুরি করে সন্ধ্যাবাতি দিয়ে বসে পড়েছি। মেলার থেকে যে বাদাম নিয়ে এসেছিলাম সেই বাদামটা খেতে। তো মেলার থেকে বাদাম ছাড়া অন্য কিছু কিনিনি, যেহেতু পয়লা বৈশাখে ঘরে অনেক মিষ্টি মিঠাই, সেই জন্য আর কিছু কিনলাম না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।